বসিরহাট উত্তর বিধানসভার রাজাপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরো একজন। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে দুই যুবক পার্থ দাস এবং শামীম মণ্ডল বাইকে করে বাড়ি ফিরছিলেন। চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর এলাকায় উল্টো দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক্টরের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বসিরহাট উত্তর বিধানসভার রাজাপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। সুকান্ত, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখো, একেবারে অঙ্কিতা, বলা যেতে পারে গতকাল গভীর রাতে যে ট্রাক ও বাইকের সংঘর্ষ কিন্তু দুজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা হতেই তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিন্তু ডাক্তাররা তাদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করে। দেখো, সব থেকে বড় জিনিস, এই যে মাটিয়ার রাজাপুর এলাকার ঘটনা, রীতিমতো কিন্তু তারা এবং এই যে মৃত পরিবারের সদস্যরা তারা এবং এলাকার সাধারণ মানুষরা তারা কিন্তু বলছেন যে এই যে ট্রাক এবং মাটির মাফিয়াদের দৌরত্ব কিন্তু দিন দিন বেড়ে চলেছে, যার ফলে কিন্তু এই বিপত্তি কিন্তু তৈরি হয়েছে, যার ফলে এই যে নৃশংসভাবে অর্থাৎ বাইক আরোহী এবং ট্রাকের সংঘর্ষে মুখোমুখি কিন্তু জখম হয় এবং দুজন, তার মধ্যে একজন মৃত। দেখো, সব থেকে বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে প্রশাসন কেন এবং তাদের ওই যে যেভাবে তারা এই যে দিন দিন যে দৌরাত্ম্য অর্থাৎ মাটি মাফিয়ার যে দৌরাত্ম্য বেড়ে চলেছে এবং প্রশাসন কেন হেলদোল নেই, সে বিষয়ে কিন্তু সোচ্চার হয়ে এবং সাধারণ মানুষ এবং তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন। দেখো, আজকের সকাল থেকেই কিন্তু বিক্ষোভে একেবারে রাজাপুর রোডে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ জনতা। তারা কিন্তু বলছেন যে এই দিন দিন যে হারে এবং যে ট্রাক এবং যে বাইকের সংঘর্ষে কিন্তু যে একজন মারা গেছে এবং সেই প্রতিবাদে কিন্তু তারা সোচ্চার হয়ে এই বিক্ষোভ জানাচ্ছে, এমনটাই জানাচ্ছে অঙ্কিতা। ধন্যবাদ সুকান্ত। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বসিরহাট উত্তর বিধানসভার রাজাপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরো একজন। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে দুই যুবক পার্থ দাস এবং শামীম মণ্ডল বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর এলাকায় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতি ট্রাক্টরের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকেরা তাদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন। এই গোটা ঘটনা নিয়ে শনিবার সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।